8 থেকে 80, 20 থেকে 20 সবারই নিত্য প্রয়োজনে কম্পিউটার। কম্পিউটার দিয়ে ভিডিও দেখা, কম্পিউটার দিয়ে ভিডিও গেম খেলা, ব্যবসায়িক নানা প্রয়োজনে ব্যবহার করা হয় এই কম্পিউটার। এখন কিছু উচ্চশিক্ষিত ম্যাঙ্গো পিপল বলবে, কই, আমরা তো কম্পিউটার ইউজ করছি না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনার হাতে থাকা স্মার্টফোনটিও কিন্তু এক ধরনের কম্পিউটার, এবং কোনো কোনো ক্ষেত্রে কম্পিউটার চেয়ে এগিয়ে এই স্মার্টফোনে। ও, তাই নাকি? আচ্ছা, এই টপিকে পরে একদিন আলোচনা করব। আজকের টপিক কম্পিউটারের বাপ, সুপার কম্পিউটার নিয়ে। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं। সুপার কম্পিউটার কি কাজে বা ব্যবহার করা হয় এই সুপার কম্পিউটার, আর ঠিক কতটুকু পাওয়ারফুল এই সুপার কম্পিউটার? জানি না। ওকে, সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। বড় বড় জটিল কঠিন সমস্যার সমাধান, আবহাওয়া নির্ণয় এবং বড় বড় মেশিন তৈরি করতে ব্যবহার করা হয় এই সুপার কম্পিউটার। তো সবার প্রথমে জেনে নেই সুপার কম্পিউটার আসলে কি। তো এটি জানার আগে আপনাকে জানতে হবে কম্পিউটার আসলে কি। কম্পিউটার একটি সামান্য উদ্দেশ্যে কাজ করার জন্য মেশিন, যা তার ইনপুট ডিভাইস, কিবোর্ড এবং মাউসের দ্বারা ইউজারের থেকে তথ্য সংগ্রহ করে এবং প্রসেসিং করে আউটপুট প্রদান করে। একটি কম্পিউটার সাধারণত এভাবে কাজ করে থাকে, কিন্তু একটি সুপার কম্পিউটার এর চেয়ে অনেক বেশি এবং দ্রুত কাজ করতে সক্ষম। আর এই সুপার কম্পিউটারকে সেখানেই ব্যবহার করা হয় যেখানে অনেক বেশি শক্তি এবং বড় বড় ক্যালকুলেশন করতে হয়। সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটারের মতো একটি কাজই করে না, বরং অনেকগুলো কাজ একসাথে করার ক্ষমতা রাখে। কারণ সুপার কম্পিউটার সিরিয়াল প্রসেসিংয়ের বদলে প্যারালেল প্রসেসিংয়ে কাজ করে থাকে। সাধারণ কম্পিউটার সিরিয়াল প্রসেসিংয়ে কাজ করে, যার ফলে এক সময়ে শুধুমাত্র একটি কাজই করতে পারে এবং একটি কাজ শেষ করে দ্বিতীয় কাজটি সম্পন্ন করতে পারে। এর কারণ সাধারণ কম্পিউটারে শুধুমাত্র একটি প্রসেসরই থাকে, কিন্তু একটি সুপার কম্পিউটারে হাজারো প্রসেসর থাকে, যার ফলে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা প্রসেসরকে দেওয়া হয় কাজগুলোকে সম্পন্ন করার জন্য, যার কারণে কাজটি কয়েকশো গুণ দ্রুত সম্পন্ন হয়। একটি কম্পিউটারকে তখনই সুপার কম্পিউটার বলা হয় যে সেটা কতটা দ্রুত একটি সমস্যা ক্যালকুলেশন করে তার সমাধান করতে পারে। আরেকটি সুপার কম্পিউটারের ক্ষমতা ফ্লপস, মানে ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড হিসাবে ধরা হয়। আরেকটি সাধারণ কম্পিউটারের ক্ষমতার হিসাব এমআইপিএস, মানে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ডে করা হয়। আচ্ছা, এবার সুপার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের ব্যাপারে আলোচনা করা যাক। যখন নতুন নতুন সুপার কম্পিউটার আবিষ্কার করা হয় তখন তা ইউনিক্স অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়েছিল, কিন্তু সময় এবং টেকনোলজির পরিবর্তনের ফলে এখন তা লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এছাড়াও সেন্টস, বুলস এবং ক্রে লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারাও পরিচালিত হয়। এবারে এর দামের ব্যাপারে আলোচনা করা যাক। একটি সুপার কম্পিউটারের দাম তার উপরে নির্ভর করে যে সেটি কত ফ্লপস গতিতে কাজ করতে পারে। আরেকটি সুপার কম্পিউটারের দাম $20 মিলিয়ন থেকে $200 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে, যা আমাদের নাগালের বাইরে। এত বড় আর এত পাওয়ারফুল কম্পিউটার কোথায় বা কী কাজে ব্যবহার করা হয়? এই সুপার কম্পিউটার সাধারণত বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারিং গবেষণায় ব্যবহার করা হয়। এছাড়াও আবহাওয়ার ভবিষ্যৎবাণী, মানে ওয়েদার ফোরকাস্টিং, জিনের সংকলন, মানে জিন সিনথেসিস, জলবায়ুর অনুসন্ধান, মানে ক্লাইমেট রিসার্চ, পরমাণু অস্ত্রের সিমুলাইজেশন, মানে ম্যাথমেটিক্যাল মডেলিং এর কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এই সুপার কম্পিউটার কে বা কখনই বা আবিষ্কার করলো? ওয়েল, কোনো একজন ব্যক্তি এই সুপার কম্পিউটার আবিষ্কার করেনি, বরং রিসার্চাররা সময়ে সময়ে গবেষণা করে এটিকে তৈরি করেছে। তবে এই সুপার কম্পিউটার তৈরিতে সবচেয়ে বড় অনুদান ছিল সিমৌর ক্রে এর। তিনি সর্বপ্রথম 1960 সালে সুপার কম্পিউটার আবিষ্কার করেন, যার নাম ছিল সিডিসি 1604। আশা করি আপনারা সুপার কম্পিউটার সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পেরেছেন, যদি আমি ঠিকভাবে বুঝাইতে পারি নাই। গজব বেইজ্জতি है। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।